নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। ভবানীপুর অঞ্চলের পাটনা এলাকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব এর পথসভা চলছে। দেব তখন মঞ্চে উঠল, আর কিছুক্ষণ পরেই একাংশ ভেঙে পড়ল। যদিও সেরকম কোনো অঘটন ঘটেনি, তড়িঘড়ি মঞ্চ থেকে অনেককেই নামিয়ে দেওয়া হয়। এবার মঞ্চে বিপত্তি, তাও অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারীর। এরকমই ঘটনা ঘটল শনিবার। ঘটনাক্রমে জানা যায়, এদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে জনসংযোগ করতে এসেছিলেন দীপক অধিকারী ওরফে দেব। এদিন তার জনসংযোগের অন্যতম কর্মসূচি পথসভাতে তিনি যোগ দেন। এই মঞ্চে ওঠার পরই তার সঙ্গে উঠেছিলেন এলাকার বিধায়ক হুমায়ুন কবির সহ তৃণমূলের নেতৃত্ব এবং ছিলেন দীপক অধিকারীর নিরাপত্তা রক্ষীরা। যদিও এরপর তৃণমূল নেতাকর্মীরা মঞ্চে উঠতে গেলে বাধে বিপত্তি, মঞ্চের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় হতচকিত হয়ে পড়ে তৃণমূলের নেতৃত্ব এবং ঘাটালের প্রার্থী দীপক অধিকারী। তাকে সরিয়ে নিয়ে আসে তার নিরাপত্তা কর্মীরা। যদিও এই ঘটনায় কারো হতাহত বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। যদিও এই ঘটনা ঘটার পরে তৃণমূলের নেতৃত্বরা মাইকে অ্যানাউন্স করতে থাকে অবিলম্বে মঞ্চে থেকে প্রার্থী এবং নির্দিষ্ট নেতা ছাড়া বাকিদের নিয়ে যাওয়ার জন্য, এবং অনেকেই যারা উঠেছিলেন তাদের নামিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের জন্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও বিষয়টি সামাল দেয় সাংসদ খোদ নিজে। প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচারে ইতিমধ্যে ঝড় তুলেছে দীপক অধিকারী। তিনি প্রতিদিনই কোথাও না কোথাও প্রচার চালিয়ে যাচ্ছেন। তার নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এই দিন ডেবরাতে জনসংযোগ করতে এসেছিলেন দীপক অধিকারী। প্রথমে তার জনসংযোগ কর্মসূচি ছিল ডেবরার ভবানীপুরে, এরপর ছিল ভরতপুর এবং শেষে ছিল সবং এর লেঙ্গল কাটা এলাকায়। যদিও প্রথম জনসংযোগ কর্মসূচি এই দুর্ঘটনা ঘটে যায়। আমি 5 বছর আগে কথা দিয়েছিলাম তাবাগাড়িয়া ব্রিজ নিয়ে। আমি এটুকু বলেছিলাম, যদি না করতে পারি রাজনীতি ছেড়ে দেবো। আমি কথা দেওয়ার মানুষ, আমি কথা দিয়ে ভুলে যাই না। ইনফ্যাক্ট আপনারা সবাই জানেন আমি রাজনীতি ছেড়েও দিয়েছি। আমি আবার যখন দলে ফিরেছি, আমার 2-3টে শর্ত ছিল দলের কাছে। একটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, একটা ছিল তাবাগাড়িয়া ব্রিজ। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, দিদি আসবেন। দিদি যেরকম ভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা আপনারা শুনেছেন, দিদি বলেছেন করে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দিদি প্রথম মিটিং ঘাটালে যেদিন হবে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে, তার মধ্যে তাবাগাড়িয়া ব্রিজটা থাকবে। অনেকটা কাজ এগিয়ে গেছে, ডিপিআর হয়ে গেছে, 80% কাজ হয়ে গেছে, 20% ল্যান্ড অ্যাকুইজিশন। বাট এগুলো আপনাদের জানা দরকার নেই। আপনাদের ব্রিজটা নিয়ে কথা, মুদ্রা কথা হচ্ছে আমাদের ব্রিজটা চাই। কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, আমরা ব্রিজটা তৈরি হতে চাই। দেখুন, আমার কাছে রাজনীতি একদম ক্লিয়ার। আমার কাছে রাজনীতি হচ্ছে মানুষের ভালো করা। আমার আলাদা করে পাওয়ার কিছু নেই, কিন্তু এটা আপনারা সবাই জানেন। সব কিন্তু পাওয়ার আমার হাতেও নেই। আমি দিদিকে এবারেই বলেছিলাম আসার আগে, রাজনীতিতে আবার ফেরার আগে, যে আমার 2-3টে কমিটমেন্ট, 2-3টে কথা আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে দেওয়া আছে, সেটা আমি করতে পারছি না। আর আমার মনে হয় না রাজনীতির মধ্যে থাকা উচিত। কারণ আমি যদি কথাই না রাখতে বলি, তাহলে আপনারা ভোট দেবেন কেন, আপনারা বিশ্বাস করবেন কেন? আমি আবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি না, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আপনারা এই তাবাগাড়িয়া ব্রিজ যখনই মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী প্রথমবার ঘাটাল লোকসভা কেন্দ্রে আসবেন, সেদিন তার মুখ থেকে শুনে নেবেন, ওনার মুখ থেকে শুনে নেবেন তাবাগাড়িয়া ব্রিজটা কবে থেকে শুরু হবে। ইনফ্যাক্ট তিনি বলেও দেবেন কবে থেকে কাজটা শুরু হবে। যেই ল্যান্ড অ্যাকুইজিশনের কাজটা বাকি আছে, আমার মনে হয় সেটা আমি লোকাল নেতৃত্বকে বলবো কি সেটা যেন তাড়াতাড়ি দ্রুত শেষ হয়, এবং কনস্ট্রাকশনের কাজটা যেন শুরু হয়, মানুষ যেন দেখতে পারে যে কাজটা শুরু হয়েছে। আমি আবার কথা দিয়ে গেলাম যে এটা নেত্রীর মুখ থেকে শুনবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না। আমি ছোট মোটো একজন সাংসদ, কিন্তু আরে আমি জানি, আরে মানুষের। নিউ টাউনে মৃতদেহ উদ্ধারের ঘটনায় পটাশপুর থেকে আটক 3 ব্যক্তি। আটক হওয়া ব্যক্তির নাম সৌম্যকান্তি জানা, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহর এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর রাতে বালিচক পটাশপুর রাজ্য সড়কের পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের বর্ডার কেলেঘাই ব্রিজ এলাকায় নাকা চেকিং করার সময় একটি অ্যাপ ক্যাব
গাড়িতে দেখে সন্দেহ হয় পুলিশের। ওই গাড়িতে রক্ত লেগেছিল। এরপরেই সেই গাড়ির মধ্যে থাকা ব্যক্তি সৌম্যক্রান্তি জানা এবং গাড়ির চালককে আটক করে পটাশপুর থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে অভিযুক্ত পালিয়ে আসার জন্য গাড়িটিকে ভাড়া করে। কী কারণে সুবোধ সরকারকে খুন করা হলো তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, অভিযুক্তদের পটাশপুর থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পুনঃতদন্তের জন্য পটাশপুর থানায় পৌঁছালো নিউ টাউন থানার পুলিশ। তবে এ প্রসঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রাক বসন্ত উৎসবে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ঝাড়গ্রাম জেলায় এই প্রথমবার কোনো বিদ্যালয়ে ফ্যাশন শো অনুষ্ঠিত হলো। ফ্যাশন শোর পাশাপাশি প্রাক বসন্ত উৎসব অনুষ্ঠানে ছাত্রীদের সঙ্গে নৃত্য পরিবেশন করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। শনিবার দুপুরে ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়ের প্রাক বসন্ত উৎসব ও ফ্যাশন শো অনুষ্ঠিত হলো। উপস্থিত রয়েছেন ঝাড়গ্রামের ডিআই শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিমাংশু মণ্ডল, ঝাড়গ্রামের বিশিষ্ট কবি দেবাশিস দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা। বিদ্যালয়ে প্রথম এই ধরনের ফ্যাশন শো প্রসঙ্গে ঝাড়গ্রামের ডিআই শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেন, আমি সাধুবাদ জানাই, খুবই প্রশংসনীয় উদ্যোগ। ছাত্রীদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার উন্মেষ ঘটেছে। বর্তমান যুগের সঙ্গে তারা সামঞ্জস্য বজায় রেখে চলতে চাইছে, এটা সত্যিই খুব ভালো উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে আনন্দ উৎসবের দরকার রয়েছে এবং সাংস্কৃতিক চর্চার প্রয়োজন রয়েছে। সেই আবেদনের সাড়া পেয়ে আজ আমি এখানে এসেছি। আমারই খুবই ভালো লাগছে, এই অনুষ্ঠান আমি উপভোগ করছি। প্রাক বসন্ত উৎসবে ছাত্রীদের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন প্রধান শিক্ষিকা। সেই প্রসঙ্গে ডিআই বলেন, এটা খুব ভালো উদ্যোগ। আমি যদি নিজের হাতে না করি তাহলে অপরকে উৎসাহিত করব কিভাবে? আমি শুনেছিলাম উনি ভালো নাচ করেন, আমি আজ তার প্রমাণ পেলাম। বিদ্যালয়ের প্রশাসনিক কাজের পাশাপাশি জীবনের সাংসারিক কাজের মধ্যে উনি ওনার প্রতিভাকে ধরে রাখতে পেরেছে, তার জন্য ওনাকে আমি আরও উৎসাহিত করব এবং বলবো আরও চর্চা করার জন্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন বলেন, বিদ্যালয়ে আজ প্রাক বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছাত্রীদের বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কেবলমাত্র পড়াশুনো নয়, পাশাপাশি বিভিন্ন প্রতিভায় এগিয়ে নিয়ে যেতে হবে। তাই এদিন এই ফ্যাশন শোর আয়োজন করা হয়। জানা গিয়েছে ক বিভাগ এবং খ বিভাগ নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে প্রায় 50 জন ছাত্রীদের নিয়ে এদিন ফ্যাশন শোতে অংশগ্রহণ করে। বিশিষ্ট বিচারক মণ্ডলী দ্বারা তাদেরকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিহ্নিত করে পুরস্কৃত করা হয় এদিন। আমি সাধুবাদ জানাচ্ছি, প্রশংসনীয় উদ্যোগ। ছাত্রীরা যে বহুমুখী প্রতিভা আছে, সেই প্রতিভা তার একটা উন্মেষ ঘটছে আর কি, এবং একটা বর্তমান যুগের সঙ্গে তারা সামঞ্জস্য রেখে চলতে চাইছে। এটা একটা ভালো একটা উদ্যোগ দৃষ্টান্ত, এটা একটা খুব ভালো দিক বলে মনে করি। আর বসন্ত উৎসব স্কুলে যেমন উদযাপন হচ্ছে, এর আগে শারদীয় উৎসব তারা করেছে, খুবই ভালো। এটা ছাত্র জীবনের দরকার, ছাত্রীদের বলতে মানে এটা আনন্দ অনুষ্ঠানও দরকার, বিস্তর অনুষ্ঠান দরকার, শুধু পড়াশোনা নয়, তার সাথে সাংস্কৃতিক চর্চা করা দরকার আছে। এবং সেই আবেদনে আমি সারা দিয়ে আজকে এসেছি বিশ্ববিদ্যালয়ে, বুঝতে পেরেছি আমার খুব ভালো লাগছে, খুব উপভোগ করছি, সুন্দর লাগছে। এবং আরেকটা জিনিস দেখা গেল যে বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে প্রধান শিক্ষিকাও তাদের সঙ্গে নাচে পা মেলানেন, এটা খুব কম দেখা যায়। এই প্রসঙ্গটাকে আপনি কীভাবে দেখছেন? এই প্রশ্নটা আমার খুব ভালো যে কারণে বলে, আপনি আচরি ধর্ম অপরের শেখাও। আমি নিজে যদি না ব্যাপারটা নিজে হাতে করি, অন্যকে আমি উৎসাহিত করবে কী করে? তা সেখানে আমাদের প্রধান শিক্ষিকা সত্যি সুযোগ নেতৃত্ব দিচ্ছেন উনি, এবং ছাত্রীদের মধ্যে মানে শিক্ষকদের নিয়েও উনি কাজ করছেন খুব সুন্দর করে। এবার তিনি একটা অগ্রণী ভূমিকা নিচ্ছেন সব ব্যাপারে, এটা খুব ভালো দিক। এবার উনি নিজে, আমি শুনেছিলাম উনি ভালো নাচ জানেন, উনি বলেন আমি ভালো নৃত্যশিল্পী ছিলাম, কিন্তু আজকে এটা প্রমাণ পেলাম খুব ভালোভাবে। কিন্তু প্রশাসনিক কাজ হিসেবে হয়তো সেগুলো হয়ে ওঠে না, পারিবারিক সাংসারিক বিভিন্ন কাজ, কিন্তু উনি যে উপাসটা ধরে রাখতে পেরেছে, এটা খুব ভালো। আমি ওটাকে উৎসাহিত করবো যে আরও যেন চর্চা করে ভালো করে। এবার স্কুলে এটাকে কলা উৎসবে পুরস্কার এনেছে, ঢাকা মেলা প্রথম খাতা খুললো রাজ্যে। তা আমি আশা করব পরবর্তী ক্ষেত্রে এই বিদ্যালয় আমাদের বিভিন্ন রকম কালচার কম্পিটিশানে, খেলাধুলা সব দিকে এগিয়ে যায়। এবং আমাদের এখানে যে যতগুলো বালিকা বিদ্যালয় আছে, বিশেষ করে মিউনিসিপ্যালিটি এতে, তার মধ্যে প্রথম সারিতে চলে আসুন এই বিদ্যালয়। আপনার নাম এবং আমার নাম শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়, জেলা বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক শিক্ষা, ঝাড়গ্রাম। আর আমি এগুলো ব্যক্তিগত উৎসাহিত করি। আমাদের বিদ্যালয়ে প্রাক বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো। যেহেতু সোম মঙ্গল ছুটি থাকছে, সুতরাং আজকে আমরা প্রাক বসন্ত উৎসব ছাত্রীদেরকে নিয়ে পালন করলাম।
এবং আমরা এই অনুষ্ঠানে আমাদের মধ্যে ভিআই স্যারকে পেয়েছি মিরাকেল খাতো মাস্টারমশাই, বিশিষ্ট কবি দেবাশিস দণ্ড মহাশয়কে, এবং আমাদের সাথে রয়েছে আমাদের ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট স্যার এবং আমার শিক্ষিকা, সহকর্মী এবং অগণিত ছাত্রীরা। এবং আজকের এই যে র্যাম শো, এই উদ্যোগটা মানে ভাবনা চিন্তা কেন? এই উদ্যোগটা যে অ্যাকচুয়ালি সব ছাত্রী তো সবাই পড়াশোনায় এগিয়ে যেতে পারে না, সুতরাং ভবিষ্যৎ জীবনে তারা এক একজন এক একটা জায়গায় তারা পারদর্শিনী, সুতরাং এইটাকেও তারা ভবিষ্যতে তাদের চলার পথে জীবিকা হিসেবে নিতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা এটা তাদের কাছে তুলে ধরার জন্য এই শোটার আয়োজন করেছি। কতজন ছাত্রী অংশগ্রহণ করেছে? অ বিভাগে 50 জন এবং খ বিভাগ রয়েছে নবম, দশম, একাদশ, সেখানেও 50 জন রয়েছে, মোট 100 জন। আপনার নাম? অরুণজ্যোতি সেন, প্রধান শিক্ষিকা, ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।